আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো খুব সুন্দর এই গোলাপের ঝাড়ের ডিজাইনটি আমি খুব সহজভাবে করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে খুব সুন্দর করে ফুলের ঝাড়ের ডিজাইন করে বাচ্চাদের ড্রেসে ডিজাইনটি করে নিতে পারেন খুব সহজভাবে। তো আমি এই ফুলের ঝাড়ের ডিজাইনটি ড্রেসের বুকের মধ্যে করে নিয়েছি। তো ডিজাইনটি খুব সহজভাবে কিভাবে ড্রয়িং করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দেখানোর জন্য। এখন সেলাই পর্বে চলে যাই। তো গোলাপের মাঝের দিকটাতে আমি হালকা গোলাপি কালার সুতা দিয়ে কাশ্মীরি ভরাট সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা দিয়ে আমি আগেও আরও কয়েকবার ফুলের ডিজাইন সেলাই করে নিয়েছি। খুবই সহজ এই সেলাইটা করা, আপনারাও চেষ্টা করলে পারবেন। তো পুরোটা পাপড়ি আমি এভাবে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব এবং নিচের পাপড়িটাও আমি একই কালার সুতা দিয়ে ভরাট করে নেব। এখন আমি গাঢ় রানী গোলাপি কালারের সুতাটা দিয়ে উপরের পাপড়িটা সেলাই করে নেব। এখানেও আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে পুরো পাপড়িটা ভরাট করে নেব। তো পাপড়িগুলো সেলাইয়ের ক্ষেত্রে আমি মাঝখান থেকে প্রথমে কাজটা শুরু করেছি। এখন আমি এক পাশটা প্রথমে ভরাট করে নেব, তারপরে মাঝখান থেকে আবার অপর পাশটা ভরাট করে নেব। এতে করে পাপড়ির শেপটা সুন্দর মতো ভরাট হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে আমি সবগুলো সেলাইয়ের ক্ষেত্রে সুতি লাচ্ছি সুতাটা ব্যবহার করেছি আর সুতাটাকে আমি 2 গুণ করে নিয়েছি। তো একইভাবে আমি পাপড়ি আরেক পাশটাও ভরাট করে নিচ্ছি। দেখুন খুব সহজভাবে আমি সেলাইটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো একইভাবে আমি উপরের সবগুলো পাপড়ি ভরাট করে নেব। এখন আমি মাঝখানের ছোট বৃত্তটা হলুদ সুতাটা দিয়ে ফ্রেঞ্চ নট করে নেব। তো এখানে আমি সুতার মধ্যে 4 বার প্যাঁচ দিয়ে তারপরে নটগুলো করে নেব। আপনারা চাইলে প্যাঁচটা কম বেশিও করে নিতে পারেন। তা আমি এখানে 2 গুণ করে নিয়েছি সুতাটাকে, তারপরে 4টি প্যাঁচ দিয়ে নটগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি পাতাগুলো ভরাট করে নেব। তো পাতাটা আমি 2 কালার সুতা দিয়ে ভরাট করে নিয়েছি। এক পাশে আমি দেখুন গাঢ় রঙের সবুজ সুতাটা দিয়ে ভরাট করে নিয়েছি এবং কিছু কিছু পাতা আমি কলা পাতা কালারের সবুজ সুতাটা দিয়ে ভরাট করে নিয়েছি। তো এখানে আমি ক্রস স্টিচ সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নিচ্ছি। যেহেতু এটা বড় পাতা তাই আমি ক্রস সেলাইটাই দিচ্ছি। এখানে খেজুর ভরাটটা দিলে একটু ফুলে ফুলে থাকবে, এই জন্য আমি ক্রস সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নিচ্ছি। তো এখানে ছোট পাপড়ির ফুলটার নিচেও যে 2টি পাতা থাকে সেখানেও আমি ক্রস সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এটাও আমি কলা পাতা কালারের সুতাটা দিয়ে ভরাট করে নিচ্ছি। তো সবগুলো পাতা আমি এভাবে ব্যালেন্স অনুযায়ী সেলাই করে নিয়েছি, যে একবার গাঢ় সবুজ এবং একবার কলা পাতা কালারের সবুজ সুতাটা দিয়ে আমি পাতাগুলোকে সেলাই করে নিয়েছি, যাতে করে লাইট এবং ডিপের মধ্যে ফুটে ওঠে পাতাগুলো। এখন আমি কলিটা সেলাই করে নেব। তো কলিটা যে একটু ফুলিয়ে রাখার জন্য আমি প্রথমে সাটিন স্টিচটা একটু আড়াআড়ি করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি সোজাভাবে কলিটা ভরাট করে নিব সাটিন ভরাটটা দিয়ে। তো এই জন্য আমি প্রথমে এই সেলাইটা দিয়ে নিচ্ছি, এই সেলাইটার উপরে আমি সোজা সেলাইটা দিয়ে নিব। এতে করে কলিটা একটু ফুলে থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি কিন্তু একই সেলাই দিয়ে কলিটা ভরাট করে নিচ্ছি। তো সাটিন স্টিচ আর সাটিন ভরাট কিন্তু একই সেলাইয়ের নাম, তো আপনারা ভুল বুঝবেন না। তো কলির নিচের দিকটাতেও আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে যে নিচের দিকে সবুজ অংশটা আছে সেটা ভরাট করে নিচ্ছি। এখানেও আমি কলাপাতা কালারের সবুজ সুতাটা দিয়েছি, কারণ কলির নিচের দিকে সবুজগুলো একটু কচি পাতা কালারের হয়ে থাকে, এই জন্য আমি এই কালারের সুতাটা দিয়ে ভরাটটা করে দিচ্ছি কলির নিচের পাশটা। তো ডালগুলোর ক্ষেত্রে আমি জলপাই কালারের সুতাটা নিয়েছি, আর এখানে আমি কাঁথা সেলাইটা দিয়ে আমি ডালগুলো সেলাই করে দিচ্ছি। যেহেতু ফুল কলি এবং পাতাগুলো একটু ভারী কাজ, তাই আমি ডালগুলো একটু হালকা সেলাই রাখার চেষ্টা করছি। তো এই ডিজাইনটিকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য গর্জিয়াস ভাবে এখানে আমি চুমকি পাতি বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি গোল্ডেন কালারের পাতি বসিয়ে নিচ্ছি, এতে করে কাজটা আরো বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগবে দেখতে।
তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।